আসসালামু আলাইকুম। মাই সিম্পল লাইফস্টাইল থেকে আমি আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি। প্রতিদিন যেভাবে একটা ভিডিও শুরু করি ঠিক তেমনই আজকের ভিডিওটাও আমি শুরু করি। ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি সবার ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করেন, আর যদি বেশ ভালো লাগে থাকে তাহলে নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে যখনই আমি নতুন ভিডিও দিব নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনাদের কাছে। সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওটা শুরু করেছিলাম আগের দিন রাত্রে থেকে। তো ওই যে সবজি বানানো দেখিয়েছিলাম, তো ওইগুলো আমি বানিয়ে ফ্রিজে রেখেছি পরের দিনের জন্য। তো এইগুলো রাত্রে না বানানো হলে সকালে খুব একটা বেশি সবজি বানিয়ে কিন্তু রান্না করতে পারি না, অনেকটাই টাইম চলে যায়। এতে করে আমি আগের দিন রাত্রেই সবজি করে রাখি যতদিন থেকেই ঠান্ডা পড়েছে। আর ওই মাছগুলো কিন্তু আগের দিন বাজার থেকে নিয়ে আসছিলেন, আর ওইগুলো কেটে ধুয়ে আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম। আর এখন ফ্রিজ থেকে বের করে আবার একটু ধুয়ে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এই হলো আমার আজকের রান্না। সবজিও দেখিয়ে দিলাম আর মাছও দেখিয়ে দিলাম। তো রান্নাগুলো আর শেয়ার করতে পারলাম না, যেহেতু হাতে কিন্তু টাইম খুব কম ছিল, তাই সবগুলো ম্যানেজ করতে গিয়ে রান্নাটা ভিডিও করতে একবারেই ভুলে গেছিলাম। একই কথা প্রতিদিনের ভিডিওতে বলতে আবার লজ্জাও লাগে। তো হয়তো আপনারা বলবেন এইগুলো দেখিয়ে দিলাম, আবার রান্নাটা কোথায়, ওই কারণেই আবার বলে দিলাম যে রান্নাগুলো দেখাতে পারলাম না। আর আমার কিন্তু প্রতিদিন সকালে এইভাবেই থাকে, এটা করতে সেটা ভুলে যাই। আর একটা কাজ নয়, একসাথে কিন্তু 2-3টা কাজও আমার করতে হয়। আমার দিকে তাকা, একটা লাইক দাও, আমার দিকে তাকিয়ে লাইক দাও। আর ওই যে দেখছেন সব কাজ কিন্তু আমি শেষ করে ওই আমার ছেলেকেও রেডি করে এখন স্কুলে পাঠিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু আমি আবারও কাজে লাগলাম। একজন করে ওরা সবাই চলে যাবে, আর আমি একাই বাকি যেগুলো কাজ থাকে, যে কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়, ঘর মোছা সব কিছুই করবো। তারপরে কিন্তু আমার ছোটো ছেলেকে আবারও আনতে যাব। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিন্তু অনেকগুলো বাসন বেরিয়েছিল, তো ভাবলাম এক এক করে কিছু করে রেখে দেই, তারপরে না হয় অন্য কাজে যাব। আমাদের এইদিকে যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, তাই খুব সকাল সকাল বাসন ধোয়া যায় না। আর এইদিকে অনেকটাও বাসন বেরিয়েছে, তো একটা একটা করে অনেকগুলো বাসন বেরিয়েছে। আর রান্নাতে লাগলে দেখা যায় একটা একটা করে অনেকগুলো বেরিয়েও যায়। তারপরে ওরাও খাওয়া দাওয়া করেছে, আর যেহেতু আগে কোনো বাসন ধোয়া হয়নি, তাই ওই কারণে অনেকগুলো বাসন ছিল, ভাবলাম এইগুলো আগে ধুয়ে নিই। আর আমরা গৃহিণীদের তো এইগুলো হলো মেইন কাজ। দেখা যায় কিচেনটা যদি ক্লিন না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় কিচেনেই চলে যায়। আর এই তো সব মিলিয়েই আমাদের জীবন, কাজ বাজ নিয়েই আমাদের সংসার। কিচেন যতই ছোটো হোক না কেন, কাজ কিন্তু ছোটো নয়, আর কাজ কিন্তু কম থাকে না, সব কাজই সমান থাকে। আমার মনে হয় আরও একটু বেশি কাজ বেড়ে থাকে। তো আমরা যেহেতু ভাড়া বাসাতে আছি, কিচেনটা একটু ছোটো কিন্তু কাজ বেশি। আমার মনে হয় ওই কারণেই বললাম, যখন কোনো কিছু করতে যাবে তখন বোঝা যায় সব কিছুই এক এক করেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ওই কাজ কিন্তু প্রতিদিন না করলেই না হয়। দেখা যায় প্রতিদিন কিচেন ক্লিন করতে হয়, গ্যাস ওভেনটাও মুছতে হয়, আর কাপড় ধোয়া সব কিছু বোঝা যায় প্রতিদিনই করতে হয়। তবে কাপড় চোপড় একটু কম ধুয়ে নিলেও হয়, কিন্তু কিচেনটা যদি প্রতিদিন 2-1 বার না ক্লিন করো তাহলে বোঝা যায় রান্না মনে হয় আর করা যাবে না। গল্প করে করে কিন্তু অনেক কাজ করে নিলাম, আবার এখনও রয়েও গেছে বাকি অনেক কাজ। তো সব কাজগুলো করতে হবে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে, যেহেতু আমার ছোটো ছেলেকে আনতে যাওয়ার কিন্তু টাইমও হতে চলেছে। ওই কাজগুলো শেষ করেই কিন্তু আমি আমার ছেলেকে আনতে চলে যাব, যেহেতু টাইম একবারেই কমে গেছে। পরে এসে বাকি যেগুলো আছে সেইগুলো করে নেব। আর ওইগুলো পরিষ্কার করে আরও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।